নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ তো হচ্ছে বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ব্লগ। কালকে তো কোনো ভিডিও দিতে পারিনি। এবার আজকে যদি না করি তো কেমন শরীর খুব একটা ভালো নেই, কিন্তু তবুও একটু কাজ করছি, কারণ ভিডিও করতে হবে। গরমটা এত পরিমাণে বেড়ে গেছে, শরীর একদম ভালো লাগছে না, কিছু কাজ করাতে ইচ্ছেও করছে না, কিন্তু ওই যে ভিডিওর কারণে একটু কাজ করতেই হচ্ছে। কতদিন হয়ে গেল, বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। জানি না কবে বৃষ্টি হবে। এই সময় একটু বৃষ্টি হলে ভালো হতো। গরমটা নিতে পারা যাচ্ছে না। আজকে যদিও সকাল দিকটা একটু রোদ ভালো ছিল, কিন্তু তারপর একটু মেঘলা মেঘলা ছিল। যদি দেখি সন্ধ্যার দিকে বৃষ্টি হয়। আর এই যে একটু বলবো, ক্যামেরার পিছনে দাঁড়িয়ে একটু দেখে দাও যে ভিডিও ঠিক আসছে কি না। যে পিছনে দাঁড়াবে কিছু না কিছু করেই যাবে, যার কারণে ফোনটাও কাঁপবে, আবার ক্যামেরাটাও কেমন যেন কাঁপে এসে যে ফটোগুলো ভিডিও করা শুরু করেছিলাম। মেয়ের জেদ থেকেই একরকম রোজই বলতো, মা ভিডিও করো একটু, আমরাও ভিডিও করব, দেখব কেমন হবে। এখন ভিডিও যখন করতে শুরু করেছি, তখন এবার বলবে আর ভিডিও করো না, ভালো লাগে না। আসলে এই ভিডিওর চক্করে না মেয়েটাকে ঠিক মতো করে সময়ও দিতে পারি না। আগে যেমন ওর সাথে খেলা করতাম, ওর সাথে পড়ানো সব কিছুই হতো, এখন আর সেভাবে টাইমটা একটু অনেকটাই কমে গেছে। এই ভিডিওর কাজ এসব করতে করতে সেভাবে সময়টাও দিয়ে উঠছি না, যার কারণে রোজই বলবে, মা ভিডিও করো না, ভিডিও ছেড়ে দাও। দেখি কতদিন এভাবে নিয়ে যেতে পারে। আর কিছুটা তো নিজের একাকিত্ব কাটানোর জন্য ভিডিওটা করেছিলাম, যে মেয়ে স্কুলে চলে যায়, সেই বেকারই ফোন দেখে নিজের টাইম পাস হয়। আর এমনি ফোন দেখতে গেলে একটা মাথার মধ্যে টেনশনও থাকে, যার কারণে ভিডিও শুরু করা হয়েছিল, যে অন্তত নিজে একটু বিজি থাকবো। তারপরে এই যে ঘরে ঝাড়ু দিয়ে ছাদে এসেছি ঝাড়ু দিতে, প্রচণ্ড বাতাস চলছে, তাই ছাদে এখন বাতাসটা ভালো লাগছে। যদিও ওই পাশে রোদ, কিন্তু এই পাশটাতে বেশ সুন্দর হাওয়া একটা ভালো লাগছে, তাই মেয়েকেও ডেকে নিয়েছিলাম একটু বাতাসে বসবে। পুরো দিন তো গরমেই থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঘর মুছে সিঁড়িগুলোও মুছে নিচ্ছি। রোজ সিঁড়ি মুছি না, সপ্তাহে ওই 2 দিন মতো হয় সিঁড়ি মুছি। বৃহস্পতিবারটা মুছি, আর ওই মাঝখানে কোনো একদিন মুছে দিই। রোজ রোজ উপর থেকে নিচ মোছা সম্ভব হয় না। তারপরে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে আমার। এই যে আমার ছোট্ট ঠাকুরের আসন। হ্যাঁ, বেডরুমে হয়তো ঠাকুরের আসন রাখতে নেই, কিন্তু আমার তো দুটোই রুম, একটা কিচেন একটা বেডরুম, তাই বেডরুমের মধ্যেই ঠাকুরের আসন রেখেছি। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, রোজকার মতো। এই যে রান্নাঘরেই তো বেশি কাজটা রান্নাঘরেই থাকে, কারণ এখন মা রয়েছে যেহেতু, তাই জামা কাপড় কাচা ধোয়াটা মাই করে, আর অন্যদিন ঝাড়ু দেওয়াটাও দিয়ে দিই। আজকেই আমি ঝাড়ুটাও দিয়েছি, আর ঘরও মুছেছি। ঘর মুছতে পারে না যেহেতু, বসে বসে হাঁটুর মধ্যে ব্যথা লাগে, তাই। কিন্তু ঝাড়ুটা রোজই একরকম মা দেয়, তাই কাজের চাপটা কমে গিয়ে কেমন যেন 1 মাসের মধ্যে মোটা হয়ে গেলাম। আর আজ যেহেতু শুক্লপক্ষের বৃহস্পতিবার, আর আমি একটা বৃহস্পতিবার উপোস নয়, এরকম রুটি সুজি এসব খাই, অন্ন লবণ ছাড়া খাবার খাই, যাটা আর কি বৃহস্পতিবারে বার করি। যার কারণে আজকে তো আমি খাবো না, আর মাও করে, কিন্তু মা সন্দুক লবণটা খায়। তাই এই যে একটু আলুর তরকারি করে দেবো সন্দুক লবণ দিয়ে, তাহলে মা হয়ে যাবে। আর মেয়েকে বলছিলাম যে একটু ভাত করে দিই, কিন্তু সে আবার যদি একটু লুচি আর এই আলুর সবজি হয়, তখন আর ভাতটা পছন্দ করে না, বলবে কি আমিও আলুর সবজি দিয়ে ভাত খাবো, ভাত খাবো না, আমিও পুরি খাবো। তাই আজকে আর ভাত করব না, তখন রাত্রেবেলা না হয় একটু আলু সেদ্ধ ভাত করে দেবো। তাই এখন এই যে একটু আলুর সবজি করে দেবো, আর পুরি করব। আর আমার তখন দেখি দই তো আছে, যেহেতু রোজই গরমে দই পাতা হচ্ছে বাড়িতে, যার কারণে তখন দই দিয়ে না হয় খেয়ে নেব।
গরমে। আর সত্যি কথা বলতে আমাকে এই সুজির হালুয়া খুব একটা ভালোও লাগে না। আর এখন কি হচ্ছে, আলুগুলো না খুব একটা ভালোও আসছে না, মানে পুরো মাটি মাখা আসছে, যার কারণে একটু যে বাছবো বুঝতেও পারা যাচ্ছে না যে ভেতরে ভালো না খারাপ। এই যে দেশি আলুটা যতদিন আসে মোটামুটি আলু ঠিকই পাওয়াই, তারপরে যে পাহাড়ি আলু চালু হয়ে যায় না, আলুটা কেমন হয়, মানে পুরো মাটি মাখানো থাকে, একটু যে বেছে নেব তার মানে হয় না, ভেতরটা বুঝতেই পারা যায় না যে আলুটা আদৌ ভালো আছে কি না, যার কারণে এখন আলু একটু কম কম করেই নিই। আর এই যে একটু টমেটো কেটে নিচ্ছি, আলু আর টমেটো দিয়ে করব, কাঁচা লঙ্কা দিয়ে, কারণ শুধু আলুটা টমেটো দিলে একটু ভালো লাগে, নিরামিষ তো। আর সাদা তেল দিয়েই করে দিচ্ছি, যদিও মা সরষের তেল দিয়েই করে, কিন্তু সাদা তেল দিয়েই করে দিলাম, উপোসের খাবার তাই। আর এই সন্দক লবণ তো একটুখানি আছে, মানে বড় প্যাকেটেই কিনেছিলাম, কিন্তু সেই হাজব্যান্ডের দাঁতের সমস্যার জন্যে ওকে পুরো দিয়ে দিয়েছিলাম। আমি একটুখানি বাড়িতে রেখেছিলাম, ওই যে মেয়ের মানে নুন চিনির জল করে দিই, তো যার কারণে সাদা লবণটা তখন দিই না, এই সন্দক লবণটাই দিই, তাই একটুখানি রেখেছিলাম, নাহলে আবার সে আনতে যেতে হতো। তো ওতেই হয়ে যাবে, কারণ ওটাও অনেকটাই এখন একটা সবজির জন্য, আর একদিনের ব্যাপার তো, তাই ওই সন্দক লবণটা দিয়েই করে দিচ্ছি। গত মাসে যখন করেছিলাম আমি জানতাম না যে মা মানে সবজি খায় বলে, তাই এরকম শুধু পুরি আর এরকম সুজি না কিছু বানিয়েছিলাম হয়তো, তখন মা বললো যে আমি সন্দক নুন দিয়ে খাই, তাই ভাবলাম এবারে করেই দিই, কারণ আমি খাচ্ছি না তো কী হয়েছে, মেয়ের জন্য তো সে করতেই হয় এরকম সাদা লবণ দিয়ে, তাই যাতে সন্দক লবণ দিয়ে করলে দুজনের হয়ে যাবে। আর এ পাশে পুরিগুলো মানে বেলে নিচ্ছি, কারণ কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, আর পুরি তো তেল গরম হলে বেশি সময় লাগে না, তাই আর অনেকটা পরিমাণে যেহেতু আজকে হয়েছে মানে করতে হবে, একার হলে তো অতটা লাগে না, কিন্তু একটু বেশি করেই করছি, কারণ এই তো খাবার, এই খাবারই তখন সে মেয়ে টুকু টুকু করে খেতে থাকবে, যার কারণে একটু বেশি করেই করে নিচ্ছি। তারপর একটু করে আমি চলে গেছিলাম, ভালো লাগছিল না গরমে, তাই মা যে পুরিটা সে মানে বাকিটা করে দিয়েছে, আর এদিকে আলু আর সবজিটাও হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে মেয়ে এখানে তার খেলা চালু করে দিয়েছে, এখন ছুটি রয়েছে, থাক, পড়াশোনার চাপ তো অনেক থাকে, তাই ভাবলাম কয়েকটা দিন ছুটি রয়েছে একটু মাইন্ডটাও স্থির হোক, কারণ সবসময় পড়াশোনার চাপে থাকলে বাচ্চা কেমন যেন ঘ্যান ঘ্যান হয়ে যায়। তাই ছুটিটাতে হ্যাঁ একটু পড়াশোনার অভ্যাসটা রাখছি, কিন্তু একটু আবার খেলছেও বেশি। আর ওই যে থালা বাসন ছিল সেগুলো মা ধুয়ে দিয়েছে, আর একটা পার্সেল এসেছে, পার্সেলটা এনে যে আমি কেঁচি আনতে গেছি, কিন্তু মেয়ের সেইটুকু হাতে সময় নেই, তার মধ্যে প্লাস্টিক ছেড়ে দিয়েছে। আসল পার্সেল খুলতে কার না ভালো লাগে, জিনিসটা বেশি দামি না হোক না কেন, কিন্তু পার্সেলে খুলতে বেশ ভালোই লাগে, আর বাচ্চাদের ক্ষেত্রে একটু যদি নতুন কিছু হয় তাহলে তো বলার নেই। মেয়ের জন্য 4টে প্যান্ট অর্ডার দিয়েছিলাম, কারণ এই প্যান্টগুলো গত বছরে যেগুলো পরছে পুরনো হয়ে গেছে, এবছর আর বাজার যাওয়া হচ্ছে না গরমের জন্য একা, তাই অর্ডারেই দিয়ে দিয়েছিলাম, যেমন হবে, একটা বছর তো কেটে যাবে। এই দেখুন যেমন হয়েছে, নাচ দেখুন, এমনি সবই ঠিক আছে, কিন্তু দুটো একই রকম দিয়ে দিয়েছে, বাকি এরকম কাপড় কোয়ালিটি সবই মোটামুটি ঠিক আছে দাম অনুযায়ী। তারপর তো আর কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমোই নি, যা গরম তাতে আর ঘুম হচ্ছে না, কারণ লাইট ঠিকঠাক থাকছে না, কুলার চলছে না, ফ্যানের হাওয়াটাও কেমন যেন গরম। আর আমরা খেয়েছি আমি আর মেয়ে, মা তো যেহেতু আগেই খেয়েছিল, যার কারণে তখন থালা বাসনগুলো মানে পড়েই রয়েছে, অন্যদিন একসাথে খায় তখন মা ধুয়ে দেয়, কিন্তু আজ যেহেতু মা আগেই খেয়ে শুয়েছিল আর আমি আর মেয়ে পরে খেয়েছি, তাই সব থালা বাসন পড়েই রয়েছে। থালা বাসন তো খুব একটা হয়নি, যেহেতু ভাত হয়নি যার কারণে, আর আজ গ্যাস ওপরেই একটু মুছেছি, পুরো ধুইনি, কারণ সেরকম রান্নাবান্না হয়নি তাই। আর আজকে না মানে রোদ নেই, কিন্তু গরমটা প্রচণ্ড, একটু যদি মেঘলা করে তাহলে মানে একটু শান্তি, অনেক দিন হয়েছে বৃষ্টিও পড়েনি, আর গরমটা নেওয়া যাচ্ছে না, পুরো একদম লু হয়েছে, পুরো দুপুরে একদম সেই মানে রান্নাঘর দিকে আসাই যায় না, এমন অবস্থা হয়ে যায়। আর গরমের হাত থেকে বাঁচার সত্যি কোনো উপায় নেই এখানে।
একটু যে বাইরে যাব, গাছের তলায় বসবো সেরকম তো কিছু নেই। গ্রামে হলে বা তাও এগুলো একটু হয়, বাইরে গাছের তলায় বসলে একটু ভালো লাগে। তারপর এই যে শুয়েছিলাম, ঘুমোইনি, তাই বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি টান টান। শুয়ে থাকলে বিছানা তো একটু জড়ে যায়, তাই না? আর বেডশিটটা উল্টা করেই পেতেছি, কারণ গরমে না কোথার থেকে যেন পিঁপড়া চলে আসছে। এই ঘরে তখন খাওয়া দাওয়া একদমই হয়নি, তবুও পিঁপড়া চলে আসছে। তারপর এই যে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর রান্নাঘর দিক থেকেই আজকে বের করলাম, কারণ ওই দিক থেকে আরও বার করবো, তুলবো, তাই এদিক থেকে বের করে নিলাম। আর এই যে মেয়ে চলে এসেছে আবার খেলতে, খেলনা তো তুলতে দেয়নি, এভাবেই পুরো দুপুর এখানেই পড়ে রয়েছিল। দুপুরে তো যা হোক পুরি সবজি খেয়েছে, এবার রাত্রের জন্য আবার সে আমাদের রুটিও বানাতে হবে, মেয়ের ভাত বানাতে হবে। আর গরমটা সহ্য করা যাচ্ছে না, এত প্রচণ্ড গরম। তারপরে আর কোনো ভিডিও করিনি, একেবারে চলে এসেছি রাত্রে, তখন বাজে প্রায় কটা, 8:30 মতো হবে। রুটি বানাচ্ছি, আর আজ যেহেতু বৃহস্পতিবার আর উপোস করেছি, যার কারণে রুটি ডাইরেক্ট আগুনের মধ্যে সেঁকবো না, তাই এই তাওয়াটাই বসিয়েছি। আর এভাবেই আজকে রুটিগুলো সেঁকে নিচ্ছি। যদিও রুটিগুলো প্রায় সবই ফুলেছে, একটা দুটো হয়তো ফুলেনি। আর রুটি করতে করতে আপনাদের দেখাই, এই এত তীব্র গরমে একটু সে শ্বাস নেওয়ার মতো অবস্থা হলো। এই হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একটু বাতাস বইছে, যার কারণে একটু হলেও অন্তত শান্তি। ওই একটুই যে বৃষ্টি পড়েছে, রাত্রে আর পড়েনি, কিন্তু বাতাস দিয়েছে, যার কারণে গরমটা একটু কম লেগেছে। এই গরমে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, তাই না? আর অনেক দিন যেহেতু বৃষ্টিও হয়নি। চলুন আর সব রুটিগুলো তাহলে বানিয়ে নিই এক এক করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি তাহলে, নমস্কার।